তো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা আছো বিন্দাস। আমি রাহুল তোমার সাথে নিয়ে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও। আমরা আমাদের ইনস্টাগ্রামে বা অন্য ইনস্টাগ্রামে দেখি হাজার হাজার ফলোয়ার্স। তো তখন আমাদের মাথায় কিন্তু একটাই কোয়েশ্চেন আসে যে এই ফলোয়ার্সটা আসলে কি রিয়েল ফলোয়ার্স নাকি ফেক। তো আজকে আমরা বুঝবো যে কিভাবে তুমি একটা কোনো অ্যাকাউন্টের ফলোয়ার্স দেখে বুঝবে যে ওই অ্যাকাউন্টের ফলোয়ার্সগুলো রিয়েল ফলোয়ার্স নাকি ফেক ফলোয়ার। সো প্রথমত জানা দরকার যে ফেক ফলোয়ার কি। দেখো, ফেক ফলোয়ার্স হচ্ছে সেই সমস্ত ফলোয়ার যে সমস্ত ফলোয়ার্সগুলোকে মানুষ কোনো একটা সাইট থেকে কেনে, অর্থাৎ টাকা দিয়ে কেনে অথবা ফ্রি ফলোয়ার্স পাওয়া যায়, যেগুলোকে আমরা এক কথায় বলি বট ফলোয়ার্স বা ডেথ ফলোয়ার্স। ঠিক আছে, এদের কোনো রকম কাজ থাকে না, এরা কোনো লাইকস কমেন্টস কিচ্ছু করে না, এদের কোনো ডিপি থাকে না, কিচ্ছু থাকে না। এরা শুধুমাত্র কি তোমার ফলোয়ার্স কাউন্টটাকে শুধুমাত্র বাড়ায়। লোকে যখন তোমার অ্যাকাউন্টে আসবে তখন শুধুমাত্র তোমাকে তাকে শো করবে যে তোমার অ্যাকাউন্টে এত ফলোয়ার্স আছে। ফেক ফলোয়ার্স চেনার কিন্তু অনেকগুলো উপায় রয়েছে, সেই সমস্ত উপায়গুলো কিন্তু আমি তোমাকে একটা একটা করে বলবো। তোমরা সেই উপায়গুলো কিন্তু একটা একটা করে নোট করতে থাকো। প্রথমত দেখো, ফেক ফলোয়ার্সের কোনো ডিপি থাকে না, ঠিক আছে, অথবা ডিপি যদিও থাকে সে সমস্ত ডিপিগুলো দেখবে একদমই অন্য রকমের ডিপি, যেগুলো একটা সাধারণ মানুষের যেরকম ডিপি হয় সেরকম কোনো ডিপি নয়। দু নম্বর কি, দু নম্বর হচ্ছে তাদের যে ইউজার নেম, সেই ইউজার নেমটা একটা অড টাইপ হয়, একটা অন্য রকমের হয়। সাধারণ মানুষের যে ইউজার নেমের যে নাম হয় তাদের সে সমস্ত নামগুলো ইউজার নেমগুলো একটু ইউনিক হয়, অন্য ধরনের হয়। তিন নম্বর পয়েন্ট কি, তিন নম্বর পয়েন্ট হচ্ছে এদের দেখবে কোনো পোস্ট নেই, পোস্ট থাকলে খুবই সীমিত ধরনের পোস্ট, যাতে করে এঙ্গেজমেন্ট নেই, অর্থাৎ লাইকস কমেন্ট কিচ্ছু নেই। এদের ফটোতে কোনো রকম কোনো শেয়ার হয় না, এরা কোনো রকম কোনো আপডেট দেয় না, অর্থাৎ কোনো স্টোরি দেয় না, কোনো পোস্ট করে না। এইভাবে কিন্তু তুমি একটা চিহ্নিত করতে পারবে যে ওই অ্যাকাউন্টটা ফেক নাকি রিয়েল। এছাড়াও চার নাম্বার কি, চার নাম্বার হচ্ছে যখন তুমি সে সমস্ত কোনো অ্যাকাউন্টে যখন ফলোয়ার্সকে দেখবে যে তারা ফেক ফলোয়ার্স নাকি রিয়েল ফলোয়ার, তখন দেখবে যে তার অ্যাকাউন্টে যে সমস্ত ফলোয়ার্সগুলো আছে সেই সমস্ত ফলোয়ার্সগুলো কোন দেশের। অর্থাৎ যদি তুমি ইন্ডিয়া বা বাংলাদেশের হয়ে থাকো তাহলে তোমার নর্মালি তোমার সমস্ত ফলোয়ার্স বেশিরভাগই বাংলাদেশ কিংবা ইন্ডিয়ার হওয়ার কথা। কিন্তু সেখানে যদি তুমি দেখো যে তোমার যে তুমি যে অ্যাকাউন্টটা দেখছো সেই অ্যাকাউন্টের ফলোয়ার্সগুলো যদি সমস্ত বেশিরভাগই বিদেশের, ঠিক আছে, অর্থাৎ অন্য ধরনের নাম রয়েছে, অন্য সমস্ত বিদেশিদের নাম রয়েছে, তাহলে তোমাকে এক কথায় বুঝে নিতে হবে যে সে সমস্ত ফলোয়ার্সগুলো ফেক ফলোয়ার্স, অর্থাৎ সে সমস্ত ফলোয়ার্সগুলো কোনো কাজের নয়। এগুলো মানুষ শুধু মানুষকে দেখানোর জন্য ব্যবহার করে থাকে, কিছু ফলোয়ার্স কিনে থাকে। এবার দেখো, ফেক ফলোয়ার্স নিলে মানুষের কাছে তো তুমি বড় হতে পারবে, তুমি বড় দেখাতে পারবে, কিন্তু এর সাইড এফেক্ট কি হতে পারে, এর এফেক্ট কি পড়তে পারে তোমার অ্যাকাউন্টের উপরে। ইনস্টাগ্রাম কি করে, ইনস্টাগ্রাম কিন্তু তোমার রিচটাকে অনেক কমিয়ে দেয়, যার ফলে তুমি যখন কোনো পোস্ট করবে তোমার রিয়েল অ্যাকাউন্টের কাছে সেই ইনস্টাগ্রাম তোমার পোস্টটাকে পৌঁছে দেবে না, যার ফলে তুমি রিয়েল কোনো ফলোয়ার্স পাবে না, তুমি লাইকস কমেন্টস কিচ্ছু পাবে না। এর ফলে কিন্তু তোমার অ্যাকাউন্টটা ধীরে ধীরে ডেথ হয়ে যাবে। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে ইনস্টাগ্রাম তোমার অ্যাকাউন্টটাকে পুরোপুরি ব্যান করে দিতে পারে। এছাড়াও শ্যাডো ব্যান করতে পারে। শ্যাডো ব্যান করলে কি হয়, তোমার অ্যাকাউন্টে রিচ কমিয়ে দেয়। এর ফলে তোমার যে শুধু ফলোয়ার্স আছে তাদের কাছে পর্যন্ত তোমার পোস্টটা পৌঁছে দেবে না ইনস্টাগ্রাম। তিন নাম্বার কি, তুমি কোনো ব্র্যান্ডের কাছে বিশ্বাসযোগ্যতা হারাবে। অর্থাৎ কি, কোনো ব্র্যান্ড যদি ডিটেক্ট করতে পারে যে সমস্ত ফেক ফলোয়ার্স নিয়ে তুমি তাদের সাথে কাজ করছো, এর ফলে কিন্তু তুমি আগে গিয়ে কোনো ধরনের সেই ব্র্যান্ডের সাথে কাজ করার কিন্তু সুযোগটা হারিয়ে ফেলবে। তুমি যদি রিয়েল ফলোয়ার্স নিয়ে কাজ করো, তুমি একটা ব্র্যান্ডের থেকে আরও বেশি বেশি করে প্রমোশন পাবে, তাদের থেকে বেশি ব্র্যান্ডের সাথে কাজ করে টাকা ইনকাম করতে পারবে। কিন্তু যদি তুমি ফেক ফলোয়ার্স নিয়ে তুমি ব্র্যান্ডের সাথে বিশ্বাসঘাতকতা করো, যদি ব্র্যান্ড সেটা ডিটেক্ট করতে পারে তাহলে কিন্তু ব্র্যান্ডটা তোমাকে কিন্তু ব্লক করে দেবে, অর্থাৎ সেই সমস্ত ব্র্যান্ডের ডিলস থেকে তুমি কিন্তু বঞ্চিত হয়ে যাবে, সেই সমস্ত ব্র্যান্ডের সাথে তুমি কখনোই কাজ করতে পারবে না। এবার হচ্ছে ফেক ফলোয়ার যদি তোমার অ্যাকাউন্টে থাকে তাহলে তুমি এটাকে কিভাবে সমাধান করতে পারবে। দেখো, প্রথমত তো ফেক ফলোয়ার্স থাকলে তুমি সেটাকে ম্যানুয়ালি তুমি রিমুভ করতে পারো। সো এই ধরনের কিন্তু এখনো ওয়েবসাইট রয়েছে যেখানে গিয়ে কিন্তু তুমি তোমার ফেক ফলোয়ার্সকে রিমুভ করতে পারো। এর ফলে কি হয়, এর ফলে তোমার আস্তে আস্তে এঙ্গেজমেন্ট বাড়বে, তোমার ফলোয়ার্সটা রিয়েল ফলোয়ার্স বাড়বে, তোমার লাইকস কমেন্টস বাড়বে। আরেকটা উপায় কি, আরেকটা উপায় তুমি তোমার অ্যাকাউন্টটা কিন্তু প্রাইভেট করে রাখতে পারো কিছুদিনের জন্য। প্রাইভেট করে রাখার ফলে কি হবে, তোমার নন ফলোয়ার্সের কাছে তোমার পোস্টটা কম যাবে, তোমার যে সমস্ত ফলোয়ার্স থাকবে তোমার অ্যাকাউন্টে তাদের কাছে ইনস্টাগ্রাম তোমার পোস্টগুলোকে পাঠাতে থাকবে। এর ফলে কি, তারা লাইকস কমেন্টস করবে, তারা শেয়ার করবে, ধীরে ধীরে তোমার পোস্টে তোমার পেজে রিচ বাড়বে, তোমার এঙ্গেজমেন্ট বাড়বে, যার ফলে ইনস্টাগ্রামে কিন্তু আস্তে আস্তে তুমি আবার গ্রো করতে পারবে। আর অবশ্যই অবশ্যই কি একটা জিনিস করতে হবে, অবশ্যই রিয়েল কন্টেন্ট তুমি পোস্ট করো, কন্টিনিউ পোস্ট করতে থাকো, ঠিক আছে, কন্টিনিউয়াসলি বজায় রাখো যে আজকে পোস্ট করলাম, যদি পোস্ট করলাম না, এরকম না। পোস্ট তুমি তোমার ধরে রাখো, তুমি রিয়েল যে তোমার ফলোয়ার্স রয়েছে তাদের সাথে ইন্টারাক্টিং করো, অর্থাৎ কি স্টোরি দাও, পোল দাও, কোয়েশ্চেন অ্যান্সার করো,
করো, সমস্ত কিছু করো, তাদের সাথে জুড়ে থাকার চেষ্টা করো। এর ফলে কি হবে, তোমার ইনস্টাগ্রামে অ্যালগরিদম কি করবে, তোমার অ্যাকাউন্টটাকে ধীরে ধীরে আবার নিচে থেকে ওপরে নিয়ে আসবে। তোমার যে রিচটা তারা ডাউন করে দিয়েছিল সেটা আস্তে আস্তে বাড়বে। এটা মনে করো তোমার একদিন দুদিনে বেড়ে যাবে, ধীরে ধীরে বাড়বে। তোমার এঙ্গেজমেন্ট যেটা কমে গেছিলো সেটা আবার বাড়বে। তোমার অ্যাকাউন্টটা যে ডেথ হয়ে গেছিলো সেখান থেকে ধীরে 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 গ্রো করতে শুরু করবে। সবসময় রিয়েল ফলোয়ার্স নিয়ে কাজ করার চেষ্টা করো, রিয়েল ফলোয়ার্সটাকে বাড়ানোর চেষ্টা করো। এর ফলে তোমার অ্যাকাউন্টটাও সুরক্ষিত থাকবে, তোমার অ্যাকাউন্টটা গ্রো হবে, আর তুমি সত্যিকারের অর্থে ভাইরাল হতে পারবে। তো একটাই কথা বলবো যে ভিউ বাড়াতে হয়তো শর্টকাট হতে পারে হয়তো ফেক ফলোয়ার্স, কিন্তু এটা লং টার্মের জন্য কিন্তু ক্ষতি ছাড়া কিন্তু লাভ খুবই কম, ঠিক আছে? তাই আমি বলবো যে সবসময় রিয়েল ফলোয়ার্সটাকে বাড়ানোর চেষ্টা করো। রিয়েল ফলোয়ার্স কীভাবে বাড়াবে তারপর আমি অনেক ভিডিও বানিয়েছি, আমার নিজের এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করেছি। সে সমস্ত ভিডিওর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে চেক করতে পারো অথবা প্লেলিস্ট থেকে চেক করতে পারো। অনেকে ফলোয়ার্স কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে সেটা নিয়েও আলোচনা করেছি, তো তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর তোমাদের কিসের উপর ভিডিও চাই, আর কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই আমাকে ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো। আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চো বাই।